Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English if you practice English grammar every day. And today I am here to discuss about a very important section of English grammar, which is how to change from exclamatory sentence to assertive sentence অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি নিয়ে আমি আলোচনা করব আজকের এই ক্লাসে। এবং তোমরা জানো একটা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয় এবং সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং যে লাস্ট পার্টটা আছে মানে লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো মনের আকস্মিক উচ্ছ্বাস প্রকাশ করার জন্য আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি, এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে জেনারেল স্টেটমেন্ট বা বক্তব্য বোঝায়, অর্থাৎ তখন আর এক্সক্লেমেটরি সাইন থাকবে না, তখন আমাকে এক্সক্লেমেটরি সাইন ছাড়াই সেন্টেন্সটাকে লিখতে হবে। এবং এরও কিছু পার্টিকুলার নিয়ম আছে যে নিয়মগুলি নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। So our today's topic of discussion is how to change from exclamatory sentence to assertive sentence, অর্থাৎ exclamatory sentence থেকে assertive sentence এ কীভাবে পরিবর্তন করতে হয় তার কিছু পার্টিকুলার নিয়ম আছে যে নিয়মগুলি নিয়ে এই ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে exclamatory sentence বলতে আমরা কি বুঝি? exclamatory sentences are used to express the sudden feeling of mind, অর্থাৎ মনের আকস্মিক উচ্ছ্বাস প্রকাশ করার জন্য আমরা সাধারণত exclamatory sentence ব্যবহার করে থাকি। এবং exclamatory sentenceর মধ্যে ইন্টারজেকশনের ব্যবহার হয় যেগুলো হচ্ছে মনের আকস্মিক উচ্ছ্বাস প্রকাশ করার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এবং সেই ইন্টারজেকশনগুলো কী কী? অ্যালাস, হুররে, ওহ, ব্রেভো, হোয়াট, হাউ, ওকে। তাহলে এই ইন্টারজেকশনগুলো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করে থাকি, এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাকে পরিবর্তন করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে জেনারেল স্টেটমেন্ট বা বক্তব্য বোঝায়, অর্থাৎ ফুল স্টপ বসে যে সেন্টেন্সগুলির পরে, ঠিক আছে। এবারে আমরা প্রথম যে উদাহরণটা সেটা নিয়ে আলোচনা করব এবং তার মাধ্যমে দেখব যে কী কী পরিবর্তন করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে প্রথম যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে সেটা হলো হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ, হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ। তাহলে হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে এবং তার মানে হোয়াটটা কি আমরা জানলাম? হোয়াটটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ ইন্টারজেকশন দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ, এবং ইজ এর পরে হচ্ছে এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে এখানে লেখা আছে যে হোয়াট আর লাভলি প্লেস ইট ইজ, এবং হোয়াট দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং শেষে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন আছে। এবং ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে কী দেওয়া আছে? ইউ হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স, ওকে, ইউ হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড রিয়েলি, ইউ হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড রিয়েলি, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড রিয়েলি দেওয়া আছে সেই রিয়েলি ব্যবহার করে তোমাকে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে আমরা করব? তাহলে নিয়ম যেটা হলো, প্রথম যে নিয়মটা হলো হোয়াটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে হোয়াটটা কীভাবে চেঞ্জ হয়? তাহলে হোয়াটটা চেঞ্জ হয় ভেরি বা গ্রেট, ঠিক আছে। তাহলে হোয়াটটাকে আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ লিখবো তখন ভেরি বা গ্রেট করতে হয়, ঠিক আছে। এবং সেন্টেন্সটাকে স্টেটমেন্ট আকারে লিখতে হবে, মানে জেনারেল স্টেটমেন্ট আকারে লিখতে হবে। তাহলে কীভাবে হবে? তাহলে হোয়াট আর লাভলি প্লেস ইট ইজ, তাহলে ইট দিয়ে প্রথমে বাক্যটাকে আমাকে শুরু করতে হবে, মানে জেনারেল স্টেটমেন্ট আকারে আমরা লিখতে হবে এটাকে। তাহলে ইট ইজ, ইট, তারপরে ভার্ব বসবে ইজ, ইট ইজ, ওকে। তাহলে হোয়াটটাকে চেঞ্জ করে আমাকে ভেরি লিখতে হবে, তাহলে ইট ইজ আ ভেরি লাভলি প্লেস, ওকে। তাহলে হোয়াট আর লাভলি প্লেস ইট ইজ, ইট ইজ আ ভেরি লাভলি প্লেস। তাহলে ইট দিয়ে বাক্য শুরু করলাম, তারপরে ইজ লিখলাম, তারপরে হোয়াটটা চেঞ্জ হয়ে গেল ভেরি, তারপরে আ লাভলি প্লেস যেরকম আছে সেরকম। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন কীভাবে করতে হয় সেই নিয়মটা জানলাম। তাহলে হোয়াটটাকে চেঞ্জ করে সাধারণত প্রথমে তোমাকে জানতে হবে যে হোয়াটটা চেঞ্জ করে ভেরি বা গ্রেট লিখতে হয়, এবং সেন্টেন্সটা যে শেষ হচ্ছে ইট ইজ দিয়ে, এই ইট ইজটাকেই আমাকে প্রথমে ব্যবহার করে সেন্টেন্সটাকে স্টেটমেন্ট আকারে লিখতে হবে। তাহলে ইট ইজ আ ভেরি লাভলি প্লেস, বোঝা গেল? তাহলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে গেল। এরপরের যে এক্সাম্পলটা সেটা দেওয়া হয়েছে হোয়াট আর লেম এক্সকিউজ, হোয়াট আ লেম এক্সকিউজ। লেম এক্সকিউজ মানে হচ্ছে ভেরি মানে উইক এক্সকিউজ। লেম মানে খুবই যেটা মানে কার্যকরী নয়,
আনইউজফুল, যেটা অ্যাকচুয়ালি লেম মানে অ্যাকচুয়ালি খোঁড়া বোঝায়, কিন্তু এখানে লেম মানে অকার্যকরী যেটাকে বলা হয় সেই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে হোয়াট আর লেম এক্সকিউজ, তোমার এক্সকিউজটা অ্যাকচুয়ালি খুব বেশি স্ট্রং নয়, নট আ স্ট্রং এক্সকিউজ। ওকে, সো হোয়াট আর লেম এক্সকিউজ এটাকে শেষ হয়েছে এক্সক্লেমেটারি মার্ক দিয়ে, তার মানে এটা হচ্ছে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটারি সেন্টেন্স রয়েছে এবং এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে কীভাবে করবো আমরা জানলাম, হোয়াটটাকে চেঞ্জ করে হচ্ছে কী করতে হয়, ভেরি বা গ্রেট করতে হয়। তাহলে এখানে লিখতে হবে ইট ইজ, মানে অ্যাকচুয়ালি হোয়াট আর লেম এক্সকিউজ, তাহলে আমাকে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে সবসময় এক্সক্লেমেটারি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ইন্ট্রোডাক্টরি ইট আমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ, তাহলে হোয়াটটাকে চেঞ্জ করে কি লিখতে হবে, ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, আগের ঠিক আগের মতো ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, ইট ইজ আ ভেরি, আগের ঠিক আগের মতো ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, হোয়াট আর লেম এক্সকিউজ, ইট ইজ আ ভেরি, হোয়াটটাকে চেঞ্জ করে ভেরি লিখতে হয়েছে, তাহলে ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ। তাহলে ইট দিয়ে বাক্য শুরু করলাম আমরা এখানে, যার নিয়মটা কি জানলাম, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তখন আমাকে ইট দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। তাহলে ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, মানে ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, তাহলে এখানে হোয়াট ইজ চেঞ্জ ইন্টু ভেরি। ওকে, নেক্সট এক্সাম্পল, ইফ আই ওয়ার আ মিনিস্টার, এখানে একটু সেন্টেন্সটা অন্যরকমভাবে দেওয়া হয়েছে। ইফ আই ওয়ার আ মিনিস্টার, যদি আমি একজন মন্ত্রী হতাম, ইফ আই ওয়ার আ মিনিস্টার, যদি আমি একজন মন্ত্রী হতাম, তাহলে ইউ হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স ফ্রম এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ বাই ইউজিং দ্য ওয়ার্ড আই উইশ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে লেখা আছে আই উইশ, তাহলে তোমাকে এই সেন্টেন্সটাকে আই উইশ দিয়ে রিরাইট করতে হবে। তাহলে কীভাবে করবো, তাহলে এখানে বলেছে ইফ আই ওয়ার এ মিনিস্টার, এটা একটা ইম্পসিবল ইমাজিনেশন, মানে এটা কোনোদিন সম্ভব, তুমি কোনোদিন মন্ত্রী হতে পারবে? তাহলে ইফ আই ওয়ার এ মিনিস্টার, যদি আমি মন্ত্রী হতাম, তাহলে এখানে লিখতে হবে আই উইশ দিয়ে বাক্যটা শুরু করতে বলে, তাহলে কী হবে, আই উইশ আই ওয়ার এ মিনিস্টার, তাহলে আই উইশ আই ওয়ার এ মিনিস্টার। ইফ আই ওয়ার এ মিনিস্টার, এটাকে রিরাইট কীভাবে করা যায়, আই উইশ আই ওয়ার এ মিনিস্টার, যদি আমি একজন মন্ত্রী হতাম, তাহলে আমার ইচ্ছা যে আমি মন্ত্রী যদি হতাম, তাহলে আমার ইচ্ছা আমি যদি মন্ত্রী হতাম, তাহলে আই উইশ আই ওয়ার এ মিনিস্টার। তাহলে ইফ আই ওয়ার এ মিনিস্টার, এটা এক্সক্লেমেটরি ফরম্যাটে আছে, এটাকে যদি অ্যাসার্টিভ ফরম্যাটে করতে হয় কীভাবে করবো, আই উইশ দিয়ে বাক্যটা শুরু করতে হবে, তাহলে আই উইশ আই ওয়ার এ মিনিস্টার। ওকে, নেক্সট সেন্টেন্স, হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর, তুমি কি বোকা, তাহলে হোয়াট দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে এক্সক্লেমেটরি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়েছে, ইউ আর তার মানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে হোয়াট আ ফুল ইউ আর এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি ফরম্যাটে রয়েছে এবং এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, হোয়াট আ ফুল ইউ আর দিয়ে বাক্যটা শেষ হয়েছে, এখানে ইউ আর দিয়ে বাক্যটা শেষ হয়েছে, তার মানে ইউ আর দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। তাহলে ইউ আর, ওকে, হোয়াটটাকে চেঞ্জ করতে কী করতে হয়, ভেরি বা গ্রেট করতে হয়। তাহলে ইউ আর ভেরি ফুল, তো এরকম বলি না আমরা, ইউ আর আ গ্রেটফুল হবে। তাহলে কী হবে, এখানে ভেরি কিন্তু হবে না, এখানে ভেরিটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে ইউ আর আ ভেরি ফুল এরকম আমরা বলি না সাধারণত, তাহলে কী বলি আমরা, ইউ আর আ গ্রেটফুল। ওকে, ইউ আর আ গ্রেটফুল, ফুল স্টপ, তার মানে এটা হলো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, বোঝা গেল। এরপরে এক্সাম্পলে বলা হচ্ছে কি, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, অর্থাৎ হায় বৃদ্ধ লোকটি মারা গেছে, মারা গেল অ্যাকচুয়ালি, দ্য ওল্ড ম্যান ইজ ডেড, বৃদ্ধ লোকটি মৃত, অ্যাকচুয়ালি বৃদ্ধ লোকটি মৃত, ডেড মানে মৃত, তার মানে অ্যালাস ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, তার মানে এরপরে এক্সক্লেমেটরি সাইন বসেছে, তার মানে এটা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং এটা এক্সক্লেমেটরি ফরম্যাটে রয়েছে। তাহলে এই অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, এটাকে আমরা কীভাবে লিখবো, এটাকে আমরা লিখবো অ্যাসার্টিভ ফরম্যাটে, ঠিক আছে, মানে এক্সক্লেমেটরি ফরম্যাটে আছে, আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে লিখবো। তাহলে কীভাবে হবে, তাহলে এখানে ইট দিয়ে বাক্য শুরু করতে হবে, কারণ এখানে ইউ আর বা ইট ইজ দিয়ে শেষ হয়নি, তাহলে যদি কিছু দিয়ে না শেষ হয়, এরকম মানে লেখার মতো কিছু নেই, তার মানে আমাকে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। যখন কোনো ইউ আর বা ইট ইজ এরকম দিয়ে শেষ হচ্ছে না, তখন আমাকে ইট ইজ দিয়েই বাক্যটাকে শুরু করতে হবে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমাকে সাধারণত জেনে রাখো যে ইট ইজ দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে ইট ইজ স্যাড দ্যাট, তার মানে এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে ইট ইজ স্যাড দ্যাট দিয়ে বাক্যটাকে রিরাইট করতে হবে। তাহলে এই যে বাক্যটা আমি বললাম, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, এর পরে যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইট ইজ স্যাড দ্যাট, এই দিয়ে বাক্যটাকে রিরাইট করতে হবে। তাহলে আমরা বাক্যটাকে কীভাবে রিরাইট করবো, ইট ইজ স্যাড দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ ডেড, ইট ইজ স্যাড দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ ডেড। ওকে, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, এক্সক্লেমেটরি সাইন, মানে অ্যালাসের পরে এক্সক্লেমেটরি সাইন বসেছে, তার মানে এটা মানে এক্সক্লেমেটরি ফরম্যাটে রয়েছে। আর এটাকে যদি অ্যাসার্টিভ করি কী হবে, ইট ইজ স্যাড দ্যাট, এটা দুঃখের বিষয় যে দ্য ওল্ড ম্যান ইজ ডেড, মানে বৃদ্ধ লোকটি মারা গেছে, বোঝা গেল কথাটা। নেক্সট এক্সাম্পল, হোয়াট আ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, হোয়াট আ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, মানে কি সুন্দর কাজ এটা, হোয়াট আ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, ওয়ান্ডারফুল, মানে ইউ হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড
ওয়ান্ডারফুল which is given in the brackets, মানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওয়ান্ডারফুল, ইউ হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল, ওকে, অ্যান্ড মেক ইট ফ্রম এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। বোঝা গেল কথাটা? তাহলে আমাকে কি করতে হবে, তাহলে হোয়াট আ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, মানে কি সুন্দর কাজ এটা, ঠিক আছে। তার মানে হোয়াট আ পিস অফ ওয়ার্ক এরকম যখন আমরা বলি তখন বোঝায় যে এই কাজটি খুবই সুন্দর, ঠিক আছে, মানে যে কাজটি করা হয়েছে সেটা খুবই সুন্দর। তাহলে এটাকে ওয়ান্ডারফুল দিয়ে রিরাইট করতে হবে। তাহলে কীভাবে আমরা রিরাইট করবো, তাহলে আমাকে লিখতে হবে ইট দিয়ে। আমরা বলেছি কি যখন কিছু থাকবে না শেষে তখন আমাকে ইট দিয়ে বাক্যটাকে রিরাইট করতে হবে। ইন্ট্রোডাক্টরি ইট বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে ইট ইজ দিয়ে বাক্য শুরু করছি, তাহলে ইট ইজ, এবারে ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমাকে কি লিখতে হবে, ভেরি। তাহলে ইট ইজ আ ভেরি, এবার ওয়ান্ডারফুল ওয়ার্ডটা ইউজ করতে বলেছে, তাহলে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক। তাহলে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক, ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক। বোঝা গেল কথাটা? ইট ইজ আ ভেরি, হোয়াট ইজ চেঞ্জ ইন্টু ভেরি, তাহলে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক। তাহলে ওয়ান্ডারফুল ওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম এবং ওয়ার্ডের জায়গায় আমরা ভেরি বসালাম, তাহলে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক। তাহলে এটা হয়ে গেল এক্সক্লেমেটরি ফরম্যাট থেকে অ্যাসার্টিভ ফরম্যাট। বোঝা গেল? এর পরের এক্সাম্পল, হ্যাড আই আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, অ্যাকচুয়ালি এক্সক্লেমেটরি সাইন, হ্যাড আই আ ফ্রেন্ড টু সাপোর্ট মি। এখন দেখতে পাচ্ছ তোমরা হ্যাড আই আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, আর হ্যাড দিয়ে বাক্যটা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেটরি ফরম্যাট হ্যাড দিয়েও আমরা লিখতে পারি, যেমন এখানে প্রথমে মানে ব্যবহার করা হয়েছে হ্যাড আই আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, অর্থাৎ আমার যদি কোনো বন্ধু থাকতো আমাকে মানে সাপোর্ট করার জন্য বা সহযোগিতা করার জন্য বা আমাকে সমর্থন করার জন্য, এক্সক্লেমেটরি সাইন শেষে বসেছে, ঠিক আছে। তাহলে এখানেও সেন্টেন্সটাকে কী দিয়ে তোমাকে রিরাইট করতে হবে, আই উইশ দিয়ে রিরাইট করতে হবে। এরকম যখন সেন্টেন্স থাকবে, হ্যাড আই এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, হ্যাড দিয়ে যখন কোনো বাক্য এক্সক্লেমেটরি ফরম্যাটে থাকবে এবং কোনো মনের আকস্মিক উচ্ছ্বাস বা সাডেন ফিলিং অফ মাইন্ড বোঝাবে, তখন আমাকে আই উইশ দিয়ে বাক্যটাকে রিরাইট করতে হবে। তাহলে কীভাবে লিখবো আমরা, আই উইশ I had a friend to support me, very easy, I wish I had a friend to support me, simply এইভাবে লিখে দেবো, I wish I had a friend to support me, had I a friend to support me is changed into I wish I had a friend to support me, okay. This is an example of assertive sentence which is changed from the exclamatory format, which has been changed from the exclamatory format, okay. Had I a friend to support me, then I have changed this from exclamatory format to assertive format, okay. Next example, what a dangerous thing a little learning, what a dangerous thing a little learning, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী, what a dangerous thing a little learning is। তাহলে what a dangerous thing a little learning is, এখানে দেখতে পাচ্ছ তোমরা what a dangerous thing a little learning is, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী, লিটল লার্নিং মানে অল্প বিদ্যা, what a dangerous thing মানে খুবই ভয়ানক, তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে এবং হোয়াট দিয়ে বাক্যটা শুরু করা হয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি ফরম্যাটে রয়েছে, এটাকে আমাকে অ্যাসার্টিভ ফরম্যাটে লিখতে হবে। তাহলে কীভাবে আমরা করব, তাহলে এখানে হোয়াট আর ডেঞ্জারাস থিং আর লিটল লার্নিং ইজ, তাহলে এখানে লিখতে হবে আর লিটল লার্নিং, এখানে খুবই সিম্পলি এটা এই ধরনের সেন্টেন্স যদি থাকে হোয়াট আর ডেঞ্জারাস থিং আর লিটল লার্নিং ইজ, এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করতে হবে আর লিটল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, তাহলে হোয়াটটাকে চেঞ্জ করে ভেরি লিখতে হবে আর লিটল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, এইভাবে সেন্টেন্সটাকে লিখতে হবে, ঠিক আছে। হোয়াট আর ডেঞ্জারাস থিং আর লিটল লার্নিং ইজ আর লিটল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, এইভাবে সেন্টেন্সটাকে আমাকে রিরাইট করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এটাকে এক্সক্লেমেটরি ফরম্যাট থেকে অ্যাসার্টিভ ফরম্যাটে চেঞ্জ করলাম। নেক্সট এক্সাম্পল, ওহ দ্যাট আই ওয়ার ইয়ং এগেন, যদি আমি আবার যৌবন ফিরে পেতাম, ঠিক আছে। ওহ দ্যাট আই ওয়ার ইয়ং এগেন, দ্যাট আই ওয়ার ইয়ং এগেন, যদি আমি আবার যৌবন ফিরে পেতাম বা আমি যদি আবার যৌবন অবস্থায় চলে আসতে পারতাম, দ্যাট আই ওয়ার ইয়ং এগেন। তাহলে এখানে যে ওয়ার্ডটা এটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে, এবং এটা এক্সক্লেমেটরি ফরম্যাটে রয়েছে এবং এটাকে রিরাইট করতে হবে ব্র্যাকেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আই উইশ আই দিয়ে রিরাইট করতে হবে, আই উইশ আই দিয়ে রিরাইট করতে হবে এই সেন্টেন্সটাকে, ঠিক আছে। তাহলে আই উইশ আই এই ফরম্যাট দিয়ে আমাকে এটাকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ ফরম্যাট করতে হবে। তাহলে কী হবে, আই উইশ আই ওয়ার ইয়ং এগেন, ভেরি সিম্পল, আই উইশ, দ্য অ্যান্সার ইজ আই উইশ আই ওয়ার ইয়ং এগেন, আই উইশ আই ওয়ার ইয়ং এগেন, ওকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আই উইশ আই ওয়ার ইয়ং এগেন, তাহলে এটাই হচ্ছে এক্সক্লেমেটরি ফরম্যাট থেকে অ্যাসার্টিভ ফরম্যাট আমরা চেঞ্জ করলাম। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট আ সারপ্রাইজ, আমরা সাধারণত মানে বাক্যটা বলে থাকি হোয়াট আ সারপ্রাইজ, মানে কি আশ্চর্য বিষয়, হোয়াট আর সারপ্রাইজ, কি আশ্চর্যজনক বিষয়, কি বিস্ময়কর ব্যাপার। তাহলে হোয়াট আর সারপ্রাইজ এক্সক্লেমেটরি সাইন, হোয়াট দিয়ে বাক্য শুরু হয়েছে এবং এক্সক্লেমেটরি সাইন দিয়ে বাক্যটা শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে হোয়াট আর সারপ্রাইজ, বোঝা গেল? তাহলে এটাকে আমাকে এক্সক্লেমেটরি ফরম্যাট থেকে অ্যাসার্টিভ ফরম্যাটে করতে হবে, তাহলে ভেরি ইজি, ওকে। তোমরা আগেই যে আমি ফরম্যাটগুলো আলোচনা করলাম এক্ষুনি, সেই ফরম্যাটের মতো এটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে হোয়াট আ সারপ্রাইজ, তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে এখানে কোনো কিছু নেই, কোনো মানে এখানে অবজেক্ট নেই আর কোনো হচ্ছে ভার্বও নেই, তার মানে এখানে ইট দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। তাহলে ইট
ইট ইজ আ গ্রেট সারপ্রাইজ, ইট ইজ আ ভেরি সারপ্রাইজ তো বলি না, ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমাকে ভেরি বা গ্রেট দুটোই করা যায়, ঠিক আছে, এখানে ভেরি তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, ইট ইজ আ ভেরি সারপ্রাইজ এরকম তো আমরা বলি না, তাহলে ইট ইজ আ গ্রেট সারপ্রাইজ, তাহলে এটাকে লিখতে হবে গ্রেট। ওকে, তাহলে ইট ইজ আ গ্রেট সারপ্রাইজ, যদি আমরা এটাকে এক্সক্লেমেটরি ফরম্যাট থেকে অ্যাসার্টিভ ফরম্যাটে চেঞ্জ করতে যাই তাহলে কী হবে, ইট ইজ আ গ্রেট সারপ্রাইজ। বোঝা গেল কথাটা? তাহলে আজকের এই ক্লাসে আমি কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয় তার নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে এক্সক্লেমেটরি থেকে এই অ্যাসার্টিভ সেন্টেন্স যে পরিবর্তনের নিয়মগুলি বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের কোনো ডাউটস থাকে এই বিষয়ে তোমরা আমাকে ডেসক্রিপশনে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। এবং আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার উৎসাহ বাড়বে এবং আমি তোমাদের জন্য এরকম ইংরেজি গ্রামারে তথ্য সমৃদ্ধ ভিডিও আরও বানাতে থাকবো। এবং অবশেষে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।